রবীন্দ্রনগরে যখন এই নাবালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ, তখন আসানসোলে আত্মহত্যা এক নাবালকের। নাবালককে মাদক খাইয়ে তোলা হয় অশ্লীল ছবি, আর সেই ছবিতেই 5 মাস ধরে ব্ল্যাকমেল। আতঙ্কে আত্মঘাতী নাবালক। আসানসোলের ঘটনা, এখনো অধরা অভিযুক্ত যুবক। বারবার শারীরিক শোষণের চেষ্টা, 5 মাস ধরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল। সহ্য করতে না পেরে আত্মঘাতী এক নাবালক। ঘটনা আসানসোল উত্তর থানার সেনরালে এলাকার। পরিবারের কাঠগড়ায় আসানসোল রেলপাড় কসাই মহল্লার বাসিন্দা এক যুবক, নাম মোহাম্মদ ইমরান শেখ। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় অভিযুক্ত পড়াশোনার জন্য ভাড়া নিয়ে থাকত। স্থানীয় হিসেবেই নাবালকের সঙ্গে পরিচয় হয় ইমরান শেখের। চলতি বছর জানুয়ারি মাসে নাবালককে তার 4 চাকার গাড়িতে তুলে মাদক খাইয়ে অশ্লীল ছবি তোলে ইমরান। পরিবারের দাবি, গোটা বিষয়টি তারা আগে ঘুণাক্ষরেও টের পাননি। আমার ভাইয়ের সুইসাইড হয়েছে 29শে মে, আর 30শে মে আমার ভাইয়ের যত মিশনের ফ্রেন্ডরা আছে স্কুলের, আরও টিউশনের সব ফ্রেন্ডরা, টিউশনের আর মিশনের ফ্রেন্ডগুলো সবাই মিলে বলেছে যে আমার ভাইয়ের সুইসাইডের পিছনে ইমরান শেখ বলে একজন নাম আছে, ওই চান্দমারি কসাই মহল্লাতে সে থাকে। তো সে নাকি অনেকদিন ধরে ব্ল্যাকমেল করতো আমার ভাইকে কোনো একটা অশ্লীলতার ভিডিও নিয়ে। নাবালক আত্মঘাতী হতেই সামনে আসে গোটা বিষয়টি। পরিবারের দাবি মেনে পুলিশ খতিয়ে দেখে নাবালকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি। সেখানে স্পষ্ট হয়ে যায় ব্ল্যাকমেলের ঘটনা। অভিযুক্ত ইমরান শেখ বহুবার ইনস্টাগ্রামে অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিত নাবালককে, আর তাতেই মানসিক চাপ তৈরি হয় আত্মঘাতী ওই নাবালক, দাবি পরিবারের। আপনার ছেলেকে ব্ল্যাকমেল করতে কবে জানতে পারলেন আপনার? আমার মৃত্যুর পরের দিন, আমার ছেলের মৃত্যুর পরের দিন। তা আমার মেয়ে বললো বলে আমি তাও জানতাম না যে মা ভাইকে এরকম করেছিল। আমাকে কোনোদিন বলেনি, কোনোদিন বলেনি। বললে তো আমি ওখানে টিউশনি ছাড়তাম, আমি জানতাম নাই। নাবালকের আত্মহত্যার পরই এলাকা থেকে বেপাত্তা অভিযুক্ত যুবক। ইমরানের খোঁজে হন্যে পুলিশ। আসানসোল উত্তর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। তাকে ধরতে পারলেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে আসল সত্য ঘটনাটি কি। জি 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।